আমাদের আজকের রেসিপি সেমুইয়ের পায়েস। পায়েস করার জন্যে ওভেনে কড়া বসিয়েছি। কড়াই আমি 2 চামচ ভালো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হয়ে গেছে, ওভেনে আঁচটা কমিয়ে দিলাম। আমি কাজু বাদামগুলো ভেজে নিচ্ছি। এগুলো হালকা ভাজা হয়ে এসছে, এবার আমি কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আগে দিলে পরে কিশমিশগুলো পুড়ে যাবে, তাই জন্য ওটা পরে দিতে হবে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। ঘিয়েতেই আমি 2টো ছোটো এলাচ দিচ্ছি আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার আমি সেমইটা দিয়ে দিচ্ছি। 75 গ্রাম মতন সেমই আছে। সেমইগুলো একটু লাল করে ভাজবো, হালকা লাল হবে। এগুলো হালকা লাল হয়ে গেছে। এবার আমি গরম দুধ এতে 1/2 লিটার মতন দুধ দিয়ে দিচ্ছি। দুধে এগুলো একটু ফুটবে। ঠান্ডা জলে 5 চামচ গুঁড়ো দুধ গুলে নিচ্ছি। দুধটা ফুটে গেছে। আমি যে গুঁড়ো দুধটা গুলে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। এটা ফুটে অর্ধেকটা আসবে, তখন আমি চিনিটা দেবো। দুধটা ফুটবার সময় অনবরত এটা নাড়তে হবে, তা নাহলে তলাটা লেগে যেতে পারে। দুধটা কমে এসছে, এবার আমি 50 গ্রাম মতন চিনি দিয়ে দিচ্ছি। আর তার সাথে 14-15টা মতন বাতাসা দিয়ে দিচ্ছি। যারা বাতাসা দেবেন না তারা যতটা পরিমাণ সেমই ততটা পরিমাণ চিনি দিয়ে দেবেন। পায়েসে বাতাসা যেটা দিলাম, বাতাসা দিলে পায়েসের টেস্ট ভালো হয়, ওই জন্যে। আর এবার চিনি আর বাতাসা সব গলে গেছে। এবার আমি কাজু কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। এটা এবার ধিমে আছে, আমি একটু ফুটিয়ে নেবো। আঁচটা কমিয়ে দেবো, তা নাহলে তলাটা ধরে যাবে। আমার সেমইয়ের পায়েসটা হয়ে এসছে মোটামুটি। আঁচটা কমিয়ে আমি আরেকটুখানি ফোটাবো, ফুটিয়ে নামিয়ে নেবো। দুধটা ঘন হয়ে গেছে, এর থেকে বেশি আর ঘন করবো না, ঠান্ডা হলে আরও জমে যাবে। মোটামুটি এইরকম থিকনেসটা হয়েছে, এটাতেই রেখে দেবো। আমার সেমইয়ের পায়েসটা তৈরি।